রিয়াদ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সের একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে আমরা ক্যাপিটাল বাজেটিং অধ্যায় নিয়ে বিস্তারিত শুরু করব। আজকের ক্লাস আমরা ক্যাপিটাল বাজেটিং নিয়ে আরম্ভ করব। সো ক্লাস শুরু করার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকন অবশ্যই দিয়ে রাখবা, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেতে পারো, ঠিক আছে। সাথে আমার ফেসবুক পেজ রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই সব বন্ধুদেরকে করবা ইনভাইট জানাবা, যাতে তারা ভিডিওগুলো পেয়েও নিজেরা কি হয় উপকৃত হয়। সো আজকে আমরা মূলত ক্যাপিটাল বাজেটিংয়ের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলিগুলো থাকে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব। তারপর থেকে আমরা এই ধারাবাহিকভাবে এই অধ্যায়ের ভিডিওগুলো দেওয়া থাকবে, তোমরা প্রতিনিয়ত এগুলো যে কোনো সময় দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এই অধ্যায়ের ক্যাপিটাল বাজেটিংয়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলিগুলো একটু দেখি। তাহলে আমি সুবিধার জন্য এগুলো একটু তুলে রাখছি। দেখো, এখানে বেশ মূলত 6টা সূত্র লাগবে। আমাদের কয়টা লাগবে? ক্যাপিটাল বাজেটে মূলত 6টা সূত্র লাগবে। তোমরা অবশ্যই এগুলো খাতার মধ্যে অবশ্যই কি করে নেবা, নোট করে নেবা, যাতে তোমরা পরবর্তী ম্যাথগুলো করতে তোমাদের কি হয়, সুবিধা হয়। সো আমি এখানে 6টা সূত্র দিয়েছি। দেখো, ক্যাপিটাল বাজেটিং এর মূলত 6টা সূত্র জানলে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। মূলত এই 6টা সূত্রের মাধ্যমে এই অধ্যায়টা আমরা সম্পন্ন করতে পারবো। সো দেখো, প্রথমে আমাদের এখানে মেন হলো আইআইআর। কি বের করতে বলবে? আইআইআর। এই অধ্যায়ে সবচেয়ে অঙ্ক থাকে যে আমাদের আইআইআর। কি থাকে? আইআইআর, ঠিক আছে। তাহলে আইআইআর মানে কি? আইআইআর মানে হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ কি? রিটার্ন, বা অভ্যন্তরীণ উপার্জনের কি হার। উপার্জনের কি হার? অভ্যন্তরীণ কি? উপার্জনের হার। তাহলে আইআর সমান আমরা কি জানি? এ প্লাস সি ডিভাইড বাই সি মাইনাস ডি ইন্টু ইন্টু কি? বি মাইনাস কত? এ, ঠিক আছে। আচ্ছা, এখানে এ বলতে কি? এ বলতে কিন্তু কি? এ বলতে হলো লোয়ার ডিসকাউন্ট রেট। এ বলতে এখানে কি? লোয়ার ডিসকাউন্ট রেট, ঠিক আছে। এগুলো আমরা ম্যাচ যখন করবো অবশ্যই তখন আরো ইজিলি বুঝবো, ঠিক আছে। তারপর এখানে বি মানে কি? এখানে বি যেটা আছে সেটা মানে হলো হায়ার ডিসকাউন্ট রেট। হায়ার কি? ডিসকাউন্ট রেট। তারপরটা আমাদের কি আছে? সি। এখানে সি আছে। সি মানে কি? এনপিবি, মানে নেট প্রেজেন্ট ভ্যালু। এনপিবি মানে কি? নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু অফ এলডিআর। নেট প্রেজেন্ট ভ্যালু অফ কি? এলডিআর। এল বলতে কি? লোয়ার, ডি বলতে ডিসকাউন্ট, আর বলতে রেট। তাহলে কি? এনপিবি মানে কি? নেট প্রেজেন্ট ভ্যালু এর কিনতে হবে লোয়ার রেট যেটা থাকবে সেটা দিতে হবে। তারপর ডি মানে কি? এখানে এনপিবি মানে নেট প্রেজেন্ট ভ্যালু অফ এইচডিআর। এজ মানে হায়ার, ডি মানে ডিসকাউন্ট, রেট বলতে রেট, মানে এনপিবি মানে নেট প্রেজেন্ট ভ্যালু হায়ার ডিসকাউন্ট রেটটা আমাদের বসাতে হবে। এটা হলো কিসের সূত্র? আইআর যখন বের করব, বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, বা এটাকে বাংলা আমরা কি বলি? অভ্যন্তরীণ উপার্জনের হার, ঠিক আছে। পরেরটা কি দিচ্ছে? এনপিআই। এনপিআই এর সূত্র দুইটা দিচ্ছি। কয়টা দিচ্ছি? দুইটা। তোমরা যে কোনো একটা ব্যবহার করলে হবে। তাহলে এনপিআই সমান পিআই মাইনাস আই, পিআই মাইনাস 1, পিআই মাইনাস কত? 1। আর দেখি এনপিআই সমান কি? এনপিবি ডিভাইড বাই এনসিও। এনপিবি মানে তো আমরা জানি নেট প্রেজেন্ট ভ্যালু, আর এনসিও। তাহলে এখানে এটার মানে কি? এনপিবি হলো নেট প্রফিটেবল ইন্ডেক্স। ইন্ডেক্স একটা সুযোগ। তাহলে নিট মুনাফাজনিত সূচক। নিট মুনাফাজনিত কি বের করতে বললে আমাদের? সূচক বের করতে আমরা কি? নেট কি এটাকে শর্ট রূপ কি দিতে পারে আমাদের? এনপিবি মানে কি? নেট প্রফিটেবিলিটি প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে এটা হলো এনপিআই বলে। তাহলে এনপিআই এর সময় আমাদের কি লাগে? পিআই থেকে আমরা চাইলে আই বিয়োগ করতে পারি। এটা না দিলে সমস্যা নেই। পি মানে হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ওইটা থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে। আমরা যদি এটা ইউজ করি এনপিবি ডিভাইড বাই এনসিও, তাহলে এনপি মানে হলো নেট প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। আর এনসিও মানে হলো নেট ক্যাশ আউটলাই।
নেট ক্যাশ কি আউটলাইট, সেগুলো আমরা অবশ্যই অঙ্ক করলে পারবো বলে অঙ্ক করলে আমরা বোঝাবো। আজকে শুধু একটু সূত্রগুলোর সাথে আমরা কি হচ্ছে শুধুমাত্র পরিচিত হচ্ছে, ঠিক আছে। তারপর আমাদের পাই বের করতে বলো। ফাই মানে হলো টিপিবি ডিভাইড বাই এনসিও, কি টিপিবি ডিভাইড বাই কি এনসিও। তাহলে ফাই এটা মানে কি প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ঠিক আছে। প্রফিটেবিলিটি কি ইন্ডেক্স মানে কি হলো মুনাফা লভ্যতা সূচক, মুনাফা লভ্যতাকে সূচক, ঠিক আছে, মুনাফা লভ্যতা সূচক। তাহলে এটা মানে হলো কি, তাহলে টিপিবি ডিভাইড বাই এনসিও। তাহলে টিপিবি মানে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু, টিপিবি মানে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। আর একটা এনসিও মানে তো আমরা জানি হলো কি নেট ক্যাশ আউটলাইট, ঠিক আছে। এরকম ভাবে আমরা কি সূত্র মুখস্থ পারবো। তারপর আমাদের মেইন লাগে যে কি পিবিপি মানে কি পেব্যাক পিরিয়ড, পেব্যাক কি পিরিয়ড, ঠিক আছে। তাহলে পেব্যাক পিরিয়ডের সূত্রটা কি এনসিও ডিভাইড বাই এনসিবি, পেব্যাক পিরিয়ডের সূত্রটা কি এনসিও ডিভাইড বাই এনসিবি। বা এটা কি থাকতে পারে পিবিপি সমান কি থাকতে পারে এ প্লাস ডি, বি মাইনাস সি ডিভাইড বাই কত ডি। এটা হলো যখন নগদ প্রবাহ কি থাকবে সমান থাকবে, নগদ প্রবাহ যখন সমান থাকে এটা লিখতে হবে। আর নগদ প্রবাহ যখন অসমান থাকবে মানে প্রত্যেক বছর যদি একরকম থাকে নগদ প্রবাহটা, তখন এটা হবে মানে সমান থাকলে, আর এটা অসমান মানে এক বছর যদি ভিন্ন থাকে তখন ওইটা হবে, ঠিক আছে। তাহলে এটা সমান এখানে কি এনসিওটা আমরা জানি নেট ক্যাশ আউটলাই, এনসিবি মানে কি এনসিবি মানে নেট ক্যাশ বেনিফিট, ঠিক আছে। বা এটার মধ্যে আমরা সেম ভাবে আগেরগুলো আমরা কি আসলে এদিকে এ সমান কি ধরছি লোয়ার রেট, আর বি সমান ডি হায়ার রেট, সি সমান কি নেট প্রেজেন্ট ভ্যালু লোয়ার রেট, আর ডি সমান কি হলো হায়ার রেট, নেট প্রেজেন্ট ভ্যালু কি হবে হায়ার রেট, ঠিক আছে। আচ্ছা, তারপর পিবিআর একটা সূত্র আছে তখন এনসিবি ডিভাইড বাই এনসিও ডিভাইড বাই কি এনসিও, অনেকটা এটার বিপরীত হয়ে গেছে, এটা কি হয়ে গেছে বিপরীত, ঠিক আছে। তাহলে এটা মানে হলো পিবিপি মানে পেব্যাক পিরিয়ড মানে বিনিয়োগ কি করা পরিশোধকালে, বিনিয়োগ পরিশোধকালে কি পরিশোধকাল, বিনিয়োগ কি পরিশোধকাল, ঠিক আছে। আর পিবিআর মানে কি পিবিআর মানে পেব্যাক রিসিভ রেট টোটাল, ঠিক আছে। অর্থ কি এটার অর্থ হলো পারস্পরিক বিনিয়োগ কি বিনিয়োগ পরিশোধকাল, পারস্পরিক কি বিনিয়োগ পরিশোধকাল, ঠিক আছে। এটা মানে হলো টিবিপি মানে কি আমরা কি লিখছি টোটাল প্রেজেন্ট ভ্যালুটাকে আমাদের কি এনসিও মানে কি এনসিও মানে হলো নেট ক্যাশ আউটলাইট বিয়োগ করলে আমরা পেয়ে যাব। এখানে মূলত আমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হলো কি আসে আমাদের আয়ারটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের বাহির করতে বলবে। তারপর পিবিপি আমাদের কি বের করতে বলবে পিবিপি, আর এনপিবি মানে নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলবে, মানে বর্তমান মূল্যটা। এই তিনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই তিনটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আইআইআর, তারপর আইআর মানে কি ইন্টারনাল রেট অফ রিটার্ন, তারপর পিবিপি পেব্যাক পিরিয়ড, তারপর বলবে এনপিবি নেট প্রেজেন্ট ভ্যালু, নেট কি প্রেজেন্ট ভ্যালু। মূলত এই তিনটা সূত্র এখানে সবসময় অঙ্ক দিয়ে থাকে, এই তিনটা সূত্রকে বাইরগুলো মাঝে মধ্যে দিয়ে থাকে, ঠিক আছে। সো তোমরা গুরুত্বপূর্ণ তিনটা সূত্র আগে ভালো করে দেখবা, তারপর বাকিগুলো দেখবা, ঠিক আছে। আর তো অবশ্যই সূত্রগুলো তোমরা কি করবা নোট করে নিবা, এবং নেক্সট ক্লাসের জন্য অবশ্যই কি করবা ওয়েট করবা। আমি খুব শীঘ্রই বাকি লেকচারগুলো তোমাদের এই অধ্যায়ে যত সমস্যা আছে সবগুলো নিয়ে তোমাদের নতুন লেকচারের মধ্যে আমি কি করবো হাজির হব। সো আজকের ক্লাস এখানে শেষ করার আগে অবশ্যই একটা কথা বলে রাখি, অবশ্যই বিজনেস ম্যাথ এবং ফিনান্সের সব ম্যাথগুলো দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই কি করবা রিয়াদ এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল অবশ্যই সার্চ করবা, এবং এখানে সব ভিডিও ধারাবাহিকভাবে আছে, তোমরা ধারাবাহিকভাবে ম্যাথগুলো করতে পারবা, ঠিক আছে। সাথে আমার আমার ফেসবুক পেজ রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই সব বন্ধুদের কি করবা ইনভাইট জানাবে এবং শেয়ার করবা। সো আজকের ক্লাস এখানে শেষ করতেছি, সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফিজ।